আজকের তাজা খবর এজিটি লাইভ 24/7 এ Tabuk ni Bishimuajo Indonesia Kotor Koktumangka AGT Live 24/7. Mayor Deepak Majumdar and other officials have inspected the ongoing Smart City Road and drainage construction work in Agartala today. শহরে বৃষ্টির সময় যে জায়গাগুলিতে কিছুক্ষণ বেশিক্ষণ জল জমে থাকে এটাকে রিচার্জ করার জন্য বা বেল আউট করার জন্য আমাদের আগরতলা প্রোগ্রাম থেকে আমাদের সরকার তরফ থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগে থেকে 3টা এডিশনাল পাম্প বসানো হবে, যেটা আজকে এখানে যেন মধ্যপাড়া সেটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে আমরা এই জায়গাটা বসাবো এবং পাইপলাইনটা কোন দিকে যাবে সেটাই নির্ণয় করার জন্য আজকে এখানে আমরা এসেছি। দ্বিতীয়ত আমাদের রামনগর 4 নম্বরে যেটা বসবে বাণিজ্য বালিকা বিদ্যালয়ের সামনে, সেটাও পাইপলাইনটা কোথায় দিয়ে যাবে এবং সেগুলিও দেখার জন্য আজকে নির্দিষ্ট করা হয়েছে, আমরা ফাইনাল করে দিয়েছি। আরেকটা বসবে সৎসঙ্গ কেআরটিসির এই কোনাটা যে জায়গাটা, সেটাও ফাইনাল করা হয়েছে। সার্বিকভাবে 3টি পাম্প বসানোর কাজ শুরু হয়ে গেছে অনেক জায়গাতে এবং পাইপলাইনগুলি এখন করা হবে। সেই কারণে আজকে আমরা ভিজিট করেছি। আমাদের কমিশনার সাহেব আছেন আমাদের সঙ্গে, আমাদের রত্নাদত্ত মহোদয় আছেন, জোনাল চেয়ারপারসন সেন্ট্রাল জোনে আছেন, আমাদের সিও সাহেব আছেন, স্মার্ট সিটির আমাদের টোটাল যিনি সিও এবং এডিশনাল কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উনিও আছেন এবং আমাদের সমস্ত সুপার ইঞ্জিনিয়ার, পিডব্লিউ চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, জল বোর্ডের ছিলেন চিফ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিকের কাজটা আগামীকালকের থেকেই বাকি পাইপলাইনের কাজটা শুরু করা হবে। সাইট ফাইনাল হয়ে গেছে, কোন দিকে যাবে এটাও ফাইনাল করা হয়েছে। তো সার্বিক আমি বলবো যে আগামী বর্ষার আগেই এই কাজগুলি যাতে সম্পন্ন করা যায়। এই বর্ষার সময় আমরা অনেকটা লক্ষ্য করেছি কিছু যেমন শকুন্তলা রোডে কিছুক্ষণ জল থাকে, আমাদের টিআরটি সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে কালীবাড়িতে কিছুটা জল থাকে কিছুক্ষণ 40 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা, এবং আমরা যে জায়গাগুলি জল থাকে সেগুলি যাতে দ্রুত নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা যায় সেই উদ্দেশ্যেই এই কাজগুলি করা হচ্ছে। Bureau Report, AGT Live 24/7.